আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো এবং অনার্স সেকেন্ড ইয়ারের অনলাইন ক্লাসে আজকে সকলকে স্বাগতম। আমরা আজকে ট্রাজেক্টরি চ্যাপ্টারের কীভাবে করে পোলার কোঅর্ডিনেটসের ক্ষেত্রে অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করা যায় সেই ধরনের কিছু অঙ্ক দেখব আমরা। প্রথমে আসি নিয়ম রুল। আমরা জানি পোলার স্থানাঙ্ক নর্মালি হয় পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে ভেরিয়েবল থাকে দুইটা, একটা হচ্ছে আর এবং থিটা। যেখানে আর বলতে বোঝায় সেটা মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত এবং থিটা বলতে বোঝায় এটা মূল বিন্দুর সাথে কত ডিগ্রি কোণ করে আছে। তো এই দুইটার মাধ্যমে যখন কোনো কিছুকে প্রকাশ করা হয় তখন আমরা সেইটাকে বলি পোলার স্থানাঙ্ক। Rule to find orthogonal trajectories in polar coordinates. So one, আমরা প্রথমে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হবে f of r theta a equals to 0 where a is constant. Second, differentiate equation 1 with respect to theta, and then eliminate constant a. And on the third, change dd theta of r by minus r square ddr of theta, and then solve it, and then solve the equation. তাহলে প্রথমে যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনটাকে আমরা এক নম্বর ইকুয়েশন ধরে নিয়ে তার পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করব থিটার সাপেক্ষে, এবং থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এই কনস্ট্যান্টটাকে যেইভাবে করে দূর করতে পারি সেভাবে দূর করব। এবং 3 নম্বর স্টেপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, যেখানে আমরা ডিডি থিটা অফ আর এর পরিবর্তে মাইনাস আর স্কোয়ার ডিডি আর অফ থিটা বসাবো, এবং তারপরে এটাকে সমাধান করলেই আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে প্রথম ইকুয়েশনের অর্থোগোনাল ট্রাজেক্টরি। তো সবাই এই স্টেপগুলো একটু মনে রাখবা। আমরা এখন এই রিলেটেড কিছু প্রবলেম দেখতে আসি। এক্সাম্পল নাম্বার 18, find and sketch the orthogonal trajectories of the family of curves r equals to a of 1 plus cos. Solution. R equals to a of 1 plus cos theta. Equation number 1. আমরা প্রথমেই বলেছিলাম যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে থিটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1, ডিফারেন্সিয়েটিং
equation 1 with respect to we get dd theta of r equals to a তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 cos theta কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin theta আমরা পাচ্ছি dr d theta হচ্ছে মাইনাস a sin ইকুয়েশন নাম্বার 2 সে ডিফারেন্সিয়েশন করার পরেই আমাদের কথা ছিল আমরা কনস্ট্যান্টটাকে এনি ভাবে মানে যে কোনো ভাবেই হোক কনস্ট্যান্টটাকে আমরা দূর করব সো এই দুটো ইকুয়েশন থেকে কনস্ট্যান্ট দূর করার জন্য একটাই ওয়ে আছে সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশনকে ভাগ করতে হবে সো ইকুয়েশন 2/1 দুই নংকে এক নং দ্বারা যদি আমরা ডিভাইড করি আমরা পাই dr d theta ডিভাইডেড বাই হচ্ছে r প্রস্থ হচ্ছে মাইনাস a sin theta বাই a of 1 plus a cancel dr dt theta equals to হচ্ছে ar ওই পাশে দিয়ে দিলাম মাইনাস r sin theta divided by হচ্ছে a of 1 plus cos theta এবার ভেরিয়েবলটাকে আমরা একটু সেপারেট করব দ্যাট ইজ যেই পাশে যা আছে আর এর সাথে আর নিব এবং ভেরিয়েবলকে সেপারেট করব ইকুয়েশন নাম্বার 2 আমরা সলিউশনের টাইমে সেপারেট করব এটাকে আমরা a কে এলিমিনেট করার পরের যে স্টেপ সেখানে চলে আসছি এবং সেখানে আমরা স্টেপ নাম্বার 3 তে ছিল যদি অর্থোগোনাল ট্রাজেক্টরি আমরা পেতে চাই তাহলে dd theta of r এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে -r² ddr of theta so to find orthogonal trajectory of equation 1 we replace by -r² d theta so equation number 2 এ আমরা যদি এটা রিপ্লেস করি তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -r² d theta dr equals to -r sin theta divided by a of 1 plus cos theta এবার আমরা এটাকে সলিউশনে দিতে পারি এই r² এবং r ক্যান্সেল করলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে r d theta dr equals to হচ্ছে sin theta আমরা এবার এটাকে ভেরিয়েবলটাকে একটু সেপারেবল করে আনবো 1 প্লাস cos theta বাই sin theta d theta ইকুয়ালস টু হচ্ছে 1 বাই r এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে সলিউশন করব এখন এটাকে আসলে কোনোভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারছি না ইন্টিগ্রেশন করার জন্য আমরা উপরে এবং নিচে 1 মাইনাস cos theta দ্বারা মাল্টিপ্লাই করব 1 প্লাস cos theta into 1 minus
স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা, এবং এই সাইন স্কয়ার থিটার সাথে এটা ক্যান্সেল করলে আমরা উপরে একটা সাইন থিটা পাই ডিভাইড বাই ওয়ান মাইনাস কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ওয়ান বাই আর। এখন অতএব এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, একটু খেয়াল করো নিচের এটাকে ডিফারেন্সিয়েশন করা হলে 0 এবং মাইনাস কস থিটাকে ডিফারেন্সিয়েশন করা হলে আমরা সাইন থিটা পাই। যদি কোনো ভগ্নাংশ আকারের ফাংশনে আমরা নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করা হলে উপরেরটা পাই, তখন এটাকে ইন্টিগ্রেশন করা হলে আমরা লন অফ এটা পাবো। তো তেমনিভাবে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলেই আমরা উপরেরটা পাই, যার ফলে এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে লন অফ আর। তবে এটাকে ইন্টিগ্রেশন করা হলে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 বাই আর ডিএফ। সেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে লন অফ 1 মাইনাস কস থিটা প্লাস লন অফ সি, আমরা এখানে একটা কনস্ট্যান্ট যোগ করে দিলাম এবং এটাকে পাই হচ্ছে লন অফ আর। সবগুলো থেকে আমরা যদি লন ক্যান্সেল করে দিই, আর ইকুয়ালস টু সি অফ 1 মাইনাস cos which is required orthogonal trajectory ইকুয়েশন 1 এর আমরা অর্থোগোনাল ট্রাজেক্টরি পেয়ে গেলাম। সো r ইকুয়ালস টু a অফ 1 প্লাস cos থিটা আর অর্থোগোনাল ট্রাজেক্টরি হচ্ছে r ইকুয়ালস টু c, দ্যাট ইজ এটাও একটা কনস্ট্যান্ট c অফ 1 মাইনাস cos থিটা। তো আমাদেরকে এখন এই ইকুয়েশনগুলোর গ্রাফ আঁকতে হবে। Sketching of graph. r equals to a of 1 plus cos theta, এটা গ্রাফটা এর মান যদি 1 হয় তাহলে এটা ধরলাম 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। এর মান যদি 1 হয় তাহলে গ্রাফটা এরকম হয়, আর a equals to 1। এর মান যদি 2 হয় তাহলে গ্রাফটা হবে x অক্ষ বরাবর এই বিন্দুটা, এবং এর মান যদি 3 হয় তখন এটা 6 এই বিন্দুটা। এই গ্রাফগুলো হচ্ছে, এটা হচ্ছে a equals to 2, এটা হচ্ছে a equals to 3। যেহেতু এটা ফ্যামিলি অফ কার্ভ, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, সুতরাং এর ভ্যালুর জন্য এগুলো এরকম হবে, সেই জন্য এটাকে বলা হয় ফ্যামিলি অফ কার্ভ। এবং এটা হচ্ছে r equals to a of 1 plus cos theta। এখন এটা অর্থোগোনাল ট্রাজেক্টরি যেটা, তার গ্রাফ আমরা দেখব। r equals to c of 1 minus cos theta, এটা হচ্ছে -2, -4 and -6। তখন এটা হবে 1 minus cos theta এর জন্য গ্রাফটা এই, এবং যদি c equals to -2 হয় তখন তার গ্রাফটা হচ্ছে এরকম, এবং c এর ভ্যালু যদি 3 হয় তখন তার গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে c equals to 1, c equals to 2, c equals to 3 and r equals to c of 1 minus cos theta। তো তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 19, r equals to a of 1 minus cos theta, এটার অর্থোগোনাল ট্রাজেক্টরি।
ঠিক এইটার অর্থোগোনাল ট্রানজেক্টরি পাওয়া যাবে হচ্ছে r equals to a of 1 plus cos theta। আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি। Example number 21. Find the orthogonal trajectory of r to the power n equals to a to the power n cos n theta. Solution. The given equation is r to the power n equals to a to the power n cos n theta. ডিফারেন্সিয়েশনটাকে কিছুটা ইজি করার জন্য আমরা উভয় পাশে লন নিই। লন r to the power n equals to ln a to the power n cos n। শুধুমাত্র ডিফারেন্সিয়েশনটাকে ইজি করার জন্যই না, আমরা একেবারে ডিফারেন্সিয়েশন করলেই যাতে সেখান থেকে কনস্ট্যান্টটা দূর হয়ে যায় তার কারণে আমরা এখানে লন নিলাম। সো লনের প্রপার্টি অনুযায়ী লনের যে পাওয়ারের যে পাওয়ার সেটা সামনে চলে আসবে n ln r ইকুয়ালস টু হচ্ছে এটা আমরা লিখতে পারি ln a to the power n প্লাস হচ্ছে ln cos n। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েট equation 1 with respect to theta। n কনস্ট্যান্ট প্রথমে ln কে করা হলে 1/r এবং r কে যদি আমরা থিটার সাথে করি dd theta of r। এটাকে ডিফারেন্সিয়েশন করা হলে 0। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি প্রথমে ln কে করা হলে 1/cos n theta এবং পরবর্তীতে এই ভিতরের cos কে ডিফারেন্সিয়েশন করা হলে হবে -sin n theta। এই cos এর ভেতরে আবার n theta দেখতে পাচ্ছি যেটাকে ডিফারেন্সিয়েশন করা হলে হবে n। So the equation is n divided by r, আমরা n ক্যান্সেল করে দিলাম 1/r dr d theta equals to minus sin by cos equals to tan n। Equation number 2. এখন অর্থোগোনাল ট্রাজেক্টরি পাওয়ার জন্য আমাদেরকে ডিডি আর অফ ডিডি থিটা অফ আর এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে -r² d থিটা dr। ফাইন্ড অর্থোগোনাল ট্রাজেক্টরি by -r² d theta। সো ইকুয়েশন 2 দাঁড়াচ্ছে হচ্ছে 1/r, এটার পরিবর্তে বসাবো হচ্ছে -r² d theta dr ইকুয়ালস টু হচ্ছে -tan n theta। minus minus cancel r d theta dr equals to হচ্ছে tan n। এখন ভেরিয়েবলগুলোকে সেপারেবল করতে হবে, থিটার সাথে থিটা এবং r এর সাথে r। সফটওয়্যার
আমরা যদি ইন্টিগ্রেশন করি ঠিক আগের মতো নিচের এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা উপরেটা পাচ্ছি। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করা হলে দেখো সাইনকে ডিফারেন্সিয়েশন করা হলে কস, ওকে, এন থেটাকে ডিফারেন্সিয়েশন করা হলে আমরা পাই হচ্ছে এন। সেটাকে যদি আমরা এন দ্বারা এখানে একটা গুণ দিয়ে এন দিয়ে এখানে গুণ দিয়ে পরে যদি আবার ভাগ করে দিই তাহলে ইন্টিগ্রেশন করা হলে 1/n sin n ln 1/n ln sin n theta। আমি এর সাথে একটা কনস্ট্যান্ট যোগ করে দিলাম প্লাস ln c ইকুয়ালস টু হচ্ছে ln r। সেম দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দেই সব জায়গায় তাহলে ln sin theta প্লাস হচ্ছে ln c টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে ln r। অতএব ln সবগুলোকে ক্যান্সেল করলে r ইকুয়ালস টু c টু দি পাওয়ার n sin n। সো r টু দি পাওয়ার n r to the power n equals to a to the power n cos n theta। অর্থোগোনাল ট্রাজেক্টরি হচ্ছে r to the power n equals to c to the power n sin n theta। ঠিক একইভাবে এইটার অর্থোগোনাল ট্রাজেক্টরি আবার এইটা হবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ফাইন্ড the orthogonal trajectory of r to the power n equals to a to the power n sin n। তো ধন্যবাদ সকলকে।